হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাজের থেকে এসে হাত মুখ ধুই, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। বাগান থেকে একটু গাছের বেগুন তুললাম, শশা তুললাম, আর আসার সময় চেরি কিনে এনেছিলাম। চেরি আমার ভীষণ প্রিয়, যেখানে যাচ্ছি ওরও অনেক প্রিয়। তো চেরি কিনেছি, ওর জন্য কিছুটা চেরি নিয়ে নিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, এত কথা বলছি কিন্তু এখনো বলছি না কোথায় যাচ্ছি। যাচ্ছি একটু বাইরে, যাচ্ছি ওই যে মনু এবং তামান্না, ওদের বাসায় বহুদিন আমরা সবসময় বাইরে আড্ডা দিই বা আমার বাসাতে আড্ডা দিই, বহুদিন ওদের বাসায় যাওয়া হয় না। তামান্নার ভীষণ অভিযোগ এর মাঝখানে দুবার আমাকে কাজের থেকে ফিরে ওর বাসাতে যাওয়ার জন্য বলেছে, বাট আমি যেতে পারিনি। দেখা গেছে যে ওয়েদারের কারণে, হয়তো বৃষ্টি, মেঘলা, সবকিছু মিলায় আর ওর বাসায় দুবার প্ল্যান করেও যাওয়া হয়নি। এবার ভীষণ রাগ করেছে, এবার বলেছে ভাবি এবার কিন্তু আসতেই হবে। আজকে আমি কাজে থাকতেই বারে ও ফোন করছে, ভাবি আসেন, কাজের থেকে বাসায় ফিরেই চলে আসবো। তো আজকে আর কোনোভাবেই ইগনোর করা যাবে না, যেতেই হবে। আর আমি সব থেকে বড় কথা কি, ভালোবাসার মানুষদের বা কেউ যদি আমাকে ভালোবেসে ডাকে, আমি সে ডাকে সাড়া দিতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি সেই ভালোবাসার ডাকে সাড়া দিতে। কারণ আমি জানি কেউ যখন ভালোবেসে ডাকে, সেই ডাকার ভেতরে থাকে রেসপেক্ট এবং ভালোবাসা। তো যেখানে আমি রেসপেক্ট পাই, ভালোবাসা পাই, আমি সেখানেই যেতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাচ্ছি ওর বাসাতেই, কারণ আমাদের ভেতরে এমনিও একটু লাড্ডু ফুটছে, কারণ আমরা প্রায় 4 দিনের জন্য আমরা একটা শর্ট ভ্যাকেশনে যাচ্ছি। হুমজিকালি আমরা একটা প্ল্যান করেছি সামার ভ্যাকেশনে, কথা ছিল ছেলে মেয়ে ওদেরকেও নিয়ে যাব। ওদের সঙ্গেও প্ল্যান করেছিলাম যে একসাথে যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ওরা কাজের থেকে কেউ সেভাবে ছুটি নিতে পারছে না, কারণ ওরা কোরবানি ঈদের সময় ওরা একটা লম্বা একটা ছুটি নিয়ে ওরা বন্ধুবান্ধবরা ওরা বাইরে একটা ভ্যাকেশন কাটিয়ে এসেছে। তো ওদেরও মনের মধ্যে ভীষণ আফসোস লাগছে। হয়তো আমাদের এই প্ল্যানিংটা আমরা আগে করলে ওরা হয়তো আমাদের সঙ্গে একসঙ্গেই যেত, কিন্তু আমরা যেহেতু হঠাৎ করে, কারণ আমারও আসলে কাজ করতে করতে না আমি এত অ্যাডজাস্টেড হয়ে গেছি, আমারও আসলে আর ভালো লাগছে না। আর কত মনে হচ্ছে কিছু সময়ের জন্য বাইরে থেকে একটু ঘুরে আসি, তাতে করে মন, প্রাণ, শরীর সব কিছু একটু ফুরফুরা ঝরঝরা হয়ে যাবে। কয়েকবার আমরা প্ল্যান করলাম যে আমরা খেলা দেখব, তো আসলে ওভাবে কাজের জন্য ওভাবে আমরা ছুটিও নিতে পারিনি। তো বাসাতে তো অবশ্যই ওয়ার্ল্ড কাপ আমরা ভীষণ এনজয় করছি বাসাতে, কারণ কাজের থেকে ওইভাবে আমরা ছুটি ছাটাগুলো ওভাবে আমরা নিতে পারছিলাম না বলেই আমরা খেলাটা মার্সিডিজ ব্যান্ডে গিয়ে আমরা খেলাটা যে দেখব সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, বাসাতে বসেই আমরা পারিবারিকভাবে আমরা ভীষণ এনজয় করছি। তো যাই হোক, আজকে যাব, আমাদের অনেক রকমের গল্প, অনেক আয়োজন, বহু কিছু, কারণ আমরা যেহেতু ভ্যাকেশনে যাচ্ছি, তো এগুলো নিয়েই হয়তো একটু আড্ডা, গল্প এগুলোই হবে। গোছ গাছ কি পরবো, কি নিব, একটা বিশাল একটা ছোট্ট একটা ভ্যাকেশন, 4 দিনের একটা ভ্যাকেশন, কিন্তু দেখা যায় যে বিশাল একটা আয়োজন, বিহাইন্ড দ্য সিন বিশাল একটা আয়োজন। তো চলেন যাই। তামান্না রান্না করেছে, মনু আমার জন্য স্ন্যাক্স বানিয়েছে। তো দেখা যাক, তামান্না ভালোই রান্না করে, কিন্তু যতই বলুক না কেন, ভাবি আমার রান্না কেউ খেতে পারে না, আমার রান্না। কিন্তু আমি দেখলাম যে ডে বাই ডে সে কিন্তু ভীষণ ভালো রান্না করে। শুধু মেয়েটা একটা ইয়ের ভেতরে ভোগে। তো আর হচ্ছে মনু আমার জন্য স্ন্যাক্স, ওর হাতের নুডলস আমি ভীষণ পছন্দ করি। ও চা বানিয়েছে, নুডলস বানিয়েছে, আমাকে বলছে ভাবি চলে আসেন, একসাথে বসে চা এবং নুডলস আমরা একসাথে বসে খাবো। তো চলেন যাই। আর একটু প্ল্যানিং, আমাদের তো একটু শপিং টপিংয়ে যেতে হবে টুকটাক, যেহেতু সামার ভ্যাকেশনে তো টুকটাক একটু কেনাকাটাও আছে। দেখা যায় কেনাকাটাগুলো কবে কখন কিভাবে করা যায়। আজকেই সব প্ল্যানিং করব।
চলেন যাই, বিসমিল্লাহ বলে রওনা দেই। সমানে তামান্না ফোনের উপরে ফোন করছে যে কখন আসবেন কখন আসবেন, আপনি তো কাজের থেকে বাসায় ফিরেছেন। তো আর রেডি টেডি সেরকম কিছু হওয়ার আর বালাই নাই, ঘরের মানুষই তো, যেভাবে আছি এভাবেই। চলে ওর প্যাকেটটা নিয়ে নেই। অনেকে মনে করে তামান্না আমার বান্ধবী, আসলেও আমার বান্ধবী না, ও ধরতে গেলে আমার মেয়ের বয়সী, এরকম একটা ব্যাপার। ও মিনিমাম আমার থেকে 15 বছরের ছোট হবে, অনেক ছোট বাচ্চা মেয়ে। তো কিন্তু আসলে বন্ধুত্ব হতে না কোনো বয়স লাগে না, কোনো আমার কাছে মনে হয় কোনো বয়স, কোনো জেন্ডার, কোনো জাতি, ধর্ম, কোনো কিছুই লাগে না। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। মনের মিল যেখানে সেখানেই দেখবেন বন্ধুত্ব হয়ে যায় অটোমেটিকই। হ্যাঁ, দরজাটা একটু লাগা। হ্যাঁ, যেটা বলছিলাম, অটোমেটিকই দেখবেন বন্ধুত্ব হয়ে যায়। তো ঠিক সেরকমই আমার ভীষণ ভালো লাগে তামান্না এবং মনুর সঙ্গে আমার আড্ডা দিতে, ওদের সঙ্গে ঘুরে বেড়াতে। ওরা ভীষণ ওপেন মাইন্ডেড, আমি যেরকম চাই, ঠিক আছে, ভীষণ ওপেন মাইন্ডেড। ওদের মধ্যে ওরা আসলে বয়সও কম, চঞ্চল। ওরা তো একেবারে কি বলবো, ওই চঞ্চলতা, ওদের এই উচ্ছ্বাস, ছোট ছোট জিনিসে ওদের খুশি হয়ে যাওয়া, আনন্দ, এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে টানে। একটু গাড়িতে বসে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, একটু বসে নিলাম গাড়িতে। তো ওদের ওই জিনিসগুলো আমাকে ভীষণ টানে এবং আমার অনেক কিছু পুরোনো দিনের অনেক স্মৃতি, অনেক কিছু আমাকে মনে করিয়ে দেয়। তো যে কারণেই ওদের সাথে ঘুরে বেড়াই, আনন্দ করি, ফান করি, আমি নিজের ভেতরে সত্যি সত্যি আলাদা একটা প্রাণ খুঁজে পাই। আমার ভালো লাগে, সত্যি কথা। তো জীবনে তো বহু মানুষের সাথেই মিশেছি, বেশিরভাগ মানুষের ভেতরেই স্বার্থ ছাড়া আর কোনো কিছু খুঁজে পাইনি। বিশ্বাস করেন, স্বার্থ কোনো না কোনোভাবেই, স্বার্থ, হিংসা বা জেলাসি যেটাই বলেন, কম্পিটিশন, এগুলো ছাড়া তেমন কিছু খুঁজে পাইনি। সত্যি কথা, খুব কি বলবো, স্বচ্ছ পরিচ্ছন্ন ভালোবাসা, পরিচ্ছন্ন বন্ধুত্ব, এটা খুঁজে পাওয়া সত্যি সত্যি খুব টাফ। তো ওরা যদিও আমার থেকে বয়সে অনেক ছোট, তারপরেও আমি ওদের সাথে সত্যি সত্যি খুব আনন্দ পাই। আমার কাছে মনে হয় কি যে ওদের ভেতরে আমি যে রেসপেক্ট, ভালোবাসা, যেই ছেলে মানুষই, যেই উচ্ছ্বাস আমি খুঁজে পাই, সেটা আমাকে জীবনে বেঁচে থাকার জন্য বেশ কিছু উপাদান যোগায় ভীষণভাবে। তো যাই হোক, যাচ্ছি ওদের সঙ্গে, খানিকটা মজা করব, ফান করব, এই তো। চলেন তাহলে, বিসমিল্লাহ বলে রওনা দিই। আলহামদুলিল্লাহ। ওর সাথেই থাকেন, গন্তব্যে পৌঁছে তারপরে কথা হবে। এখন আর আপনাদেরকে এভাবে আর ফোকাস করতে পারছি না, গাড়িটা ঠিকঠাক মতো চালাই। ও দুধ, এখন আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা চলো, আমরা এখন মজা করব। হ্যাঁ, আমরা বিকালটা এনজয় করব। আলহামদুলিল্লাহ, আমরা আগে কফি নিব ক্লাব হাউস। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকে আমরা সুন্দর ভাবে বিকালটা কাটাবো। আজকে আর আমরা বাইরে যাই নাই, আজকে আমাদের তামান্না এবং মনুর ওদেরই
হ্যাঁ, বাহ, খুব সুন্দর না গাছগুলো। এই ফুলের গাছগুলো আমি অনেক খুঁজি জানো, ইয়েতে গেলে। হ্যাঁ, অনেক ভালো। এর জন্য তো তোমাদের বলি যে এইটার বাইরে কোথাও যেও না, বাসা নিলেও তোমরা এটার ভেতর অনেক সিকিউর, অনেক সুন্দর তোমাদের নেইবারহুডটা, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি এত অর্গানাইজ করা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আমার চোখে খুব কমই পড়ছে, সত্যি কথা। আমার না জানো এত অর্গানাইজ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ক্লাব হাউসে বসবো নাকি? আমরা ক্লাব হাউসে বসবো, ওখানে আমরা একটু চা কফি টফি খাবো, একটু গল্প টল্প করবো, আড্ডা দিব। না, এখন আর জিম করা, সারাদিন কাজ করে এসে এখন আর জিম করার মতো এনার্জি নাই আমাদের। হ্যাঁ, পারলেন হ্যাঁ আমরা সন্ধ্যার দিকে না রুফ টপে গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, রোদটা পড়ে যাক। হ্যাঁ, তারপরে ওখানে বসে আড্ডা দিব। অদূত অদূত আমি না বাকি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা রওনা দিব। হ্যাঁ, চলো এখন আমরা আরামে লিভিং রুমে বসে আমরা কোজি কোজি আড্ডা দিব। আমি এখন কফি খাই, কফি ঠিক আছে? তাই? ও, ওরাই ভরে রাখে, ওরাই ভরে রাখে উইকেন্ডে। ওয়াও, বিউটিফুল। সুন্দর ওদের কমপ্লেক্সটা, মাশাআল্লাহ। সবার যার যার নামে পার্সেলের জন্য জায়গা আছে, তাই না? ওরাই কোড পাঠায় যে কোন ইয়েতে তোমাদের পার্সেল রাখা আছে। আর বেশি বড় পার্সেল বাইরে রেখে দেয়।
পৃথিবীতে আসলে কেউ একা না, শূন্য স্থানগুলো কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায়। সো নিজেকে কখনো একলা ভাববার চেষ্টা করবেন না। বাহ, দেখতে দেখতে সূর্য ঘরে ফিরে গেছে, চারিদিকে সন্ধ্যাবাতি জ্বলে উঠেছে, ঘরে ফেরার ডাক পড়ে গেছে। কি সুন্দর দেখেন না, ভয়ঙ্কর রাতের সৌন্দর্য। আমি তো রাতের সৌন্দর্যকে বলি ভয়ঙ্কর রাতের সৌন্দর্য, ভীষণ ভয়ঙ্কর। কি মাধুরী, কি মায়া এই রাতের ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে। বাহ, আকাশটা দেখতে দেখতে কি সুন্দর হয়ে উঠেছে, তাই না? ওই যে চাঁদ মামা উঠে গেছে। সারা রাত চাঁদ মামা এখন আমাদের পাহারা দিবে। আর আকাশে জায়গায় জায়গায় খণ্ড খণ্ড মেঘ জমেছে, ভয়ঙ্কর সুন্দর। দেখেন না, পাখিদের নিড়ে ফেরার সময় হয়ে গেছে, সব অপেক্ষায় বসে আছে, নিড়ে ফিরবে। আমাদেরও সময় হয়ে গেছে নিড়ে ফেরার। জাস্ট সান্ধ্যকালীন কথাবার্তা, ছোটখাটো একটু আড্ডা শেষ করেই আমরাও বাড়ি ফিরব। এই তো, বাড়ি তো ফিরতেই হবে, তাই না? শেষ ঠিকানা। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় পেটুক পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।